আল্লাহ দেখেন কত ভালোবাসেন, আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, বলছে একবার দুরূদ পড়ো আমি 10 বার তোমার উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয়ত, আমরা যে দোয়াটি পড়েছি এই দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এমনি আমরা বাংলাতে বলে থাকি ইস্তেগফার, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, মানে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, নেতা, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এটা হচ্ছে সাইয়্যিদ। এই দোয়াটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করার সর্দার, প্রধান। দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। সাইয়্যিদুল ইস্তিগফার যদি থাকে তাহলে আপনার কাছে সর্দার আছে, আপনার কাছে সর্দার আছে। আল্লাহর কাছে চাইছেন, আপনি চাইতে গেছেন, সর্দারকে নিয়েই গেছেন, তাহলে তো কথা অবশ্যই শুনবে, তাহলে তো আবেদনপত্র অবশ্যই মঞ্জুর হবে, সই সিগনেচার অবশ্যই হবে। এর বিশেষ একটা গুণাগুণ, ফজিলত বলে রাখি। একটা আমরা পেলাম, দুরূদ ইব্রাহিম যদি একবার পড়া হয় তাহলে ওই ব্যক্তিটির উপরে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়। কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার 24 ঘন্টায় 2 বার পড়ে, 24 ঘন্টায় 2 বার, একবার পড়বে সূর্য ডোবার পরে, অর্থাৎ মাগরিবের পরে, সূর্যাস্ত অর্থাৎ সকাল হওয়ার পূর্বেই যদি সে ব্যক্তিটি মারা যায় তাহলে সে ব্যক্তিটি জান্নাতে যাবে। দ্বিতীয়ত, ফজরের নামাজের পরে বা সকালে সূর্য ওঠার পরে আবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সারা দিনের ভিতরে সূর্য অস্তমিত যাওয়া, সূর্য ডুবার আগেই যদি কোনো ব্যক্তি, সেই ব্যক্তিটি মারা যায়, সে ব্যক্তিটি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়া খুব সহজ।